ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে করব আমরা অনুপাত সমানুপাতের চতুর্থ চ্যাপ্টার। ঠিক আছে, তো বেশি দেরি না করে আমরা অঙ্কগুলি শুরু করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, ঠিক আছে বন্ধু, দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো দেখো 1 নম্বর, 2 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে 3.5 মিটার অর্থাৎ 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা হবে? তো 2 মিটারের দাম যদি 80 টাকা হয় তাহলে 1 মিটারের দাম হবে আমাদের 40 টাকা। তো 3 মিটারের দাম হবে আমাদের 120 টাকা। তো হাফ মিটারের দাম হবে আমাদের কিন্তু 20 টাকা। ঠিক আছে, তো এখানে বলছে যে 3.5 মিটার টোটালটা। তো টোটালে যদি আমাদের কি সমষ্টি 120 আর 20 যোগ হবে তাহলে হয়ে গেলো আমাদের কিন্তু 140। ঠিক আছে, 140 আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি ঘড়িতে 7 ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে, 8 ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তো এখানে আমরা একটা ফর্মুলা লিখতে পারি যে ঘন্টা -1 বাই সেকেন্ড ইজ ইকুয়াল ঘন্টা -1 বাই সেকেন্ড। ঠিক আছে, এরকম লিখতে পারি। তো ঘন্টা আমাদের কটা? 7 ঘন্টা, তো 7 - 1 বাই 12। ঠিক আছে, তো এখানে 8 ঘন্টা বলছে, তো 8 - 1 বাই এখানে থাকবে এক্স, মানে সময়টা সেকেন্ডটা আমাদের নেই। ঠিক আছে, তো 7 থেকে 1 বিয়োগ করলে আমাদের 6 থাকে, অর্থাৎ 6। তো নিচে আমাদের 12 আসলো, এখানে আমাদের কিন্তু 7 আসলো, এখানে এক্স। 6 দিয়ে 12কে কাটলে 2, এখানে বজ্রগুণ হয়ে যাবে। বজ্রগুণ হয়ে গেলে এক্স ইজুগাল 7 দুগুণে 14, 14 সেকেন্ড আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন দেখো যে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, তো 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? তো প্রথমে আমাদের এক্স জন লোক ছিল। ঠিক আছে, যাই হোক আমাদের একটা সংখ্যা লিখতে হবে, সূত্র যে সংখ্যা ইন্টু সময় বাই কাজ ইজুগাল, ঠিক আছে, সংখ্যা ইন্টু সময় বাই কাজ। ঠিক আছে, এরকম লিখলাম, এটা আমাদের ফর্মুলা কিন্তু সময় কার্যে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো যাই হোক আমাদের সংখ্যা এক্স আছে প্রথমে। ঠিক আছে, আর এখানে যে সময়টা সেটা হলো আমাদের 60 দিন। কাজ একটি কাজ ইজুগাল নিচে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, সেজন্য তো 8 জন লোক বেশি নিলে অর্থাৎ এক্স প্লাস 8 ইন্টু কতদিন আগে শেষ হবে? 10 দিন আগে শেষ হবে। তো প্রথমে 60 দিন, তার থেকে আমরা 10 বিয়োগ করলে আমাদের থাকে এখানে 50 বাই ওই কাজটি একটি কাজে। 0 0 কেটে দিলাম, 6x বা 6x ইজুগাল 5x প্লাস 5টে 40। ঠিক আছে, তো 6x - 5x ইজুগাল 40। তো এখান থেকে বাদ দিলে আমাদের থাকে সাধারণত 1x ইজুগাল 40, অর্থাৎ এক্স এর মান আমাদের আসলো 40, অর্থাৎ 40। এখানে আমাদের কত? 40 জন আসবে। ঠিক আছে, 40 জন আমাদের এ নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 4 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 জন দিনের মানে 150 দিনের খাবার মজুদ ছিল। 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে? তো আমাদের যে জনসংখ্যা ইন্টু সময় বাই কাজ ইজুগাল জনসংখ্যা ইন্টু সময় বাই কাজ, আমাদের এই ফর্মুলা ইউজ হবে। ঠিক আছে, তো জনসংখ্যা আমাদের কিন্তু এখানে 200 জন আছে, ইন্টু কতজন ছিল লোক, আচ্ছা সময়টা কত? সময়টা কিন্তু এখানে আমাদের 20 দিন হবে, কারণ 20 দিন পরে তারা কিন্তু তাদের মধ্যে 70 জন মারা গিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 20 দিন কত অংশ কাজ তারা করেছে, মানে খেয়েছে কত? 20 দিনের মধ্যে, আচ্ছা 150 দিনের মধ্যে 20 দিন খেয়েছে, বা এটা হলো আমাদের অংশ। তো বাকি, আচ্ছা 150-এর মধ্যে 20 দিন যদি চলে যায় তো বাকি পড়ে থাকলো 130। এটা বাকি অংশটা বাকি জন খাবে আর কি। ঠিক আছে, তো 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, মানে এই 200 জনের মধ্যে 70 জন সৈন্য যদি মারা যায় তাহলে আমাদের পড়ে থাকবে 130 জন। কিন্তু সংখ্যা যে আমাদের যে বা মানে মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে, তো সময়টা আমাদের কিন্তু নেই দেওয়া। নিচের 150 কাটা গেল, 20 20 কাটা গেল, 130 130 কাটা গেল, পড়ে থাকলো এক্স, অর্থাৎ এক্স ইজুগাল আমাদের 200 দিন। আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তো সংখ্যা ইন্টু সময় বাই কাজ, সংখ্যা আমাদের 12 আছে, সময় 7 আছে, কাজ আছে 756 ইজুগাল সংখ্যা আমাদের 15, দিন আছে বা সময় হচ্ছে আমাদের 10 দিন। ঠিক আছে,
কাজ এক্স, কাজটি নেই। তো 7 দিয়ে কাটলে 108 হয়, 756কে 12 দিয়ে কাটলে 9 হয়, 9 দিয়ে এটা আমাদের বজ্রগুণ এক্স থাকলো আমাদের এক্স ইজুগাল, ঠিক আছে, 9 12 135, শেষে একটা 0 10 গুণ হলো, তাহলে আমাদের 1350 কেজি ঘাস খাবে। আমাদের সি নম্বর অপশান সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 5টি লাঙ্গল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 6টি লাঙ্গল কত দিনে 120 হেক্টর জমি চাষ করবে। তো প্রথমে আমাদের জনসংখ্যা আছে, ঠিক আছে, সংখ্যা আছে, সময় আছে, কাজ আছে। প্রথমে তারপর দ্বিতীয়ই আমাদের আছে সংখ্যা আছে, সময়টা নেই, সময়টা আমাদের বের করতে হবে, কাজ 120 হেক্টর, ঠিক আছে। তো সংখ্যা 5, দিন হচ্ছে আমাদের 12/80 আমাদের কাজ ইজুগাল, সংখ্যা আমাদের 6 ইন্টু সময় আমাদের এক্স, নিচে 120, ঠিক আছে। আচ্ছা 0 0 কাটলাম, 6 দিয়ে 12কে কাটলাম 2, 2 দিয়ে 8কে কাটলাম 4, 4কে 12 দিয়ে কাটলাম 3, 3 বাজা 15, অর্থাৎ 15 ইজিক্যাল এক্স, অর্থাৎ এক্স ইজিক্যাল আমাদের 15 দিন চলে আসলো, ডি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর। এখানে বলছে যে যদি 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে। তো 7 জন মহিলা যতদিন কাজ করে 4 জন পুরুষ সেই কাজটি ততদিনই করবে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে বলছে দেখো এখানে 7 জন মহিলা বলছে, তো 7 জন মহিলা মানে 4 জন পুরুষ, ঠিক আছে। তো এখানে আমাদের 4 জন পুরুষ আর 8 জন পুরুষ যোগ করলে কিন্তু আমাদের আসে 12 জন পুরুষ, ঠিক আছে। তো কাজটি আমরা করব পুরুষ দিয়ে। তো প্রথমে আমাদের জনসংখ্যা আছে 4 জন পুরুষ ইন্টু 60 দিন বা একটি কাজ, ঠিক আছে। তো তারপরে আমাদের আসলো 12 জন পুরুষ। তো 12 ইন্টু মানে দ্বিগুণ কাজ করবে, কিন্তু সময়টা আমাদের এখানে নেই দেওয়া, ঠিক আছে। আচ্ছা 6 দিয়ে, আচ্ছা 2 দিয়ে 12কে কাটলে 6, 6 দিয়ে 60কে কাটলে আমাদের 10, তো 40, তো এক্স ইকুয়াল আমাদের আসলো 40 দিন, ডি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 8 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। মানে প্রথমে আমাদের কিন্তু সংখ্যা, সময় আর কাজ দেওয়া আছে, তারপরে আমাদের সংখ্যাটা নেই দেওয়া, ঠিক আছে। তো সংখ্যা আমাদের 72, ঠিক আছে, 72 ইন্টু 21 দিন, আর যেটা আমাদের কাজ 280 মিটার কাজ ইজুগাল, সংখ্যা আমাদের নেই দেওয়া, বের করতে হবে, সময় হলো আমাদের 18, সংখ্যা হলো কাজ হলো আমাদের 100। আচ্ছা 0 0 কাটা গেল, ঠিক আছে। 18 দিয়ে 72কে কাটলে 4, 4 দিয়ে 28কে কাটলে আমাদের থাকে 7, 7 দিয়ে আমরা 21কে কাটলাম 3। আচ্ছা 3 আমাদের বজ্রগুণ হয়ে গেল, অর্থাৎ 30 ইজুগাল এক্স, অর্থাৎ এক্স ইজুগাল আমাদের থাকলো 30 জন, ঠিক আছে। এটা আমাদের এই নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট প্রশ্ন 9 নম্বর। এখানে দেখো তোমরা যে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহে মানে প্রতিদিন কি বলে 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করে। মানে এখানে সময় কিন্তু ঘন্টা কিন্তু দেওয়া আছে, ঘন্টা, আবার কিন্তু 60 দিন, এটা কিন্তু দিনটা আমাদের সময় আর ঘন্টাটা কিন্তু আমাদের সময়ের মধ্যে পড়ে, ঠিক আছে। তো একটি জমি চাষ করে, আচ্ছা এটা গেল। তারপর 25টি গরু 10টি মহিষ প্রতিদিন 12 ঘন্টা কাজ করে, তার 9 গুণ মানে 9 গুণ কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু 9 গুণ আমাদের কিন্তু কাজ, কিন্তু 12 ঘন্টার সময়, কিন্তু আবার দিনটা নেই, দিনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু 7টি মহিষ অথবা 10টি গরু বলেছে, ঠিক আছে। তো কাজটি যদি আমরা গরু দিয়ে করি তাহলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা 7টি মহিষের জায়গায় আমরা 10টি গরু ধরলাম, ঠিক আছে। তো তার ডবল হলো আমাদের 14টি মহিষ, তাই তো। তো 7-এর ডবল যদি 14 হয়, তাহলে 10-এর ডবল নিশ্চয়ই কি 20 হবে। তার মানে এখানে 20টি গরু হবে, 10টি মহিষকে তুলে দিয়ে আমরা 20টি গরু এখানে বসিয়ে দিলাম। তো 20 আর এখানে 25টি গরু যোগ করলে আমাদের সাধারণত 45টি গরু থেকে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের গরু দিয়ে কাজ করব। তো 10টি গরু 8 ঘন্টা 60 দিনে কাজ করে ইন্টু, ঠিক আছে, কত জমি একটি কাজ, কিন্তু মানে একটি জমি আর কি, ঠিক আছে। তো এখানে যদি একটি জমি হয় তাহলে এখানে 9 গুণ জমি মানে 9 বিঘা, যাই হোক, ঠিক আছে। এখানে 1 বিঘা যদি ধরি তাহলে এখানে 9 বিঘা আমাদের হবে। তো আমাদের হয়ে গেলে কত, এখানে 45টি গরু ইন্টু কয় ঘন্টা, 12 ঘন্টা, কিন্তু দিনটা আমাদের নেই, দিনটা আমাদের এক্স দিয়ে দিলাম, 9 গুণ কাজ অর্থাৎ 9 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 5 লং 45, আচ্ছা 5 বরং আমাদের কিন্তু 60, তো আমাদের 60 কেটে দিলাম। তো 8 10-এ 80, অর্থাৎ 80 ইজুগাল এক্স, অর্থাৎ এক্স ইজুগাল কিন্তু 80 দিন আমাদের সময় লাগবে, ডি নম্বর অপশন। বোঝা গেল? আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছ। নেক্সট দেখে নাও 10 নম্বর। এখানে বলছে যে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ
করতে পারবে, ঠিক আছে। তো আমাদের সংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা, সময় দেওয়া আছে ঘন্টা, আবার 18 দিন যেটা আছে সেটা কিন্তু সময়ের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তারপরে আমাদের কিন্তু 15 জন আছে, কত ঘন্টা, এই ঘন্টা কিন্তু নেই আমাদের দেওয়া, সময়টা এখানে আবার দুইটা কিন্তু ঘন্টা একটা সময়, দিনও একটা কিন্তু সময়, ঠিক আছে। তো যাই হোক 20 জন, ঠিক আছে, 6 ঘন্টা 18 দিন বাই একটি গাছ, ঠিক আছে, বোঝা গেল। নিচে 1 দিতে হবে, ঠিক আছে। তো 15 দিন, আচ্ছা 15 জন লোক, ঠিক আছে, কত ঘন্টা, x ঘন্টা, দিন 12 দিন, নিচে 1, এক এক কাটা গেল, 1 1 কাটা গেল, ঠিক আছে। আর 6 দিয়ে আমরা 12কে কাটলাম 2, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে আমাদের যদি একে কাটি 10কে, 20কে, তাহলে 10 থাকবে। আচ্ছা 5 দিয়ে যদি কাটি আমাদের 5 দুগুণা 10, 3 5 15, 3 দিয়ে 18কে কাটলে 6, 6 দুগুণা 12, 12 ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল আমাদের কিন্তু 12 দিন চলে আসবে, ঠিক আছে, সরি 12 ঘন্টা। এটা আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 11 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ, মানে কতজন নিয়োগ করতে হবে, ঠিক আছে। তো সংখ্যা আমাদের কত আছে, 26, ঠিক আছে, 17 দিন, ঠিক আছে। এবার বলেছি একটি কাজ, তো এবার 13 দিনে, কাজটা যদি 13 দিনে করি, মানে জনসংখ্যা নেই দেওয়া, তো 13 দিনে করলে কতজন লাগবে অতিরিক্ত। তো 13 দিয়ে 26কে কাটলে কত, 2, 17 দিন 34, তাহলে এক্স ইকুয়াল আমাদের আসলো 34 জন লোক লাগবে। বাট অতিরিক্ত কতজন, আগে ছিল 26, ঠিক আছে। তো 26 থেকে, আচ্ছা 34 থেকে এখন লাগবে 34, তো 34 থেকে 26 যদি আমরা বিয়োগ করি তাহলে 8 জন লোক বেশি হচ্ছে, মানে অতিরিক্ত 8 জন লোক বেশি লাগবে। এটাই আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 12 নম্বর প্রশ্ন। এখানে বলছি যে একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি, ঠিক আছে। তো বাকি লোকেরা 36 দিনে কাজটি শেষ করলে কতজন লোক কাজে যোগ দেওয়ার কথা ছিল। তো প্রথমে আমরা লিখতে পারি জনসংখ্যা কিন্তু এক্স, ঠিক আছে। আচ্ছা একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল কিন্তু, ঠিক আছে, বাট কিন্তু কি বলেছে যে কিন্তু প্রথম দিন থেকে, মানে 16 জন লোক কাজে যোগ দেয়নি, মানে যে সংখ্যাটা আমাদের ছিল প্রথম দিনে, ঠিক আছে। তো দেখো, তো যদি আমরা জনসংখ্যা ধরি এক্স ধরলাম, ঠিক আছে, তো কতজন 20 দিনে, সময়টা 20/1 একটি কাজ। তো বলেছে প্রথম দিন থেকে আমাদের কিন্তু 16 জন লোক কাজে যোগ দেয়নি, ঠিক আছে। তো 16 জন যদি কাজে যোগ না দেয়, ঠিক আছে, তো আমাদের যে পড়ে থাকবে সাধারণত নিশ্চয়ই এক্স মাইনাস 16 হবে, তাই তো, এটাই আমাদের জনসংখ্যা, ঠিক আছে। তো এবার বলেছে যে আচ্ছা 36 দিনে কিন্তু শেষ করে, ঠিক আছে। এবার 4 দিয়ে কমন নিলাম, 4 লং 36, 4 5 20, ঠিক আছে। তো বজ্রগুণ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো 5x ইকুয়াল এখানে নিচে 1, ঠিক আছে। তো 9x, ঠিক আছে, মাইনাস 16 ইন্টু 9, বোঝা গেল। তো 9x মাইনাস 9x ইকুয়াল, সরি মাইনাস 9x প্লাস 5x ইকুয়াল আমাদের চলে আসবে এখানে 16 মাইনাস 16 ইন্টু 9, ঠিক আছে। তো কাটলে এখানে মাইনাস 4x আসে, ঠিক আছে, 4x মাইনাস 4x ইকুয়াল মাইনাস 16 ইন্টু 9, মাইনাস মাইনাস কাটা গেল, 4 দিয়ে কাটলাম 4, ঠিক আছে। তো আমাদের যে অ্যান্সার আসলো এক্স ইকুয়াল 4 লং 36, 36 জন, প্রথমে আমাদের জনসংখ্যা আসলো 36 জন, ডি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তো এরপর দেখে নাও 13 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করবে। তো জনসংখ্যা ইন্টু সময়বাহী কাজ, আমাদের যে ফর্মুলাটা চলে আসলো সেটাই হবে। তো জনসংখ্যা আমাদের কত, 8 জন আছে, তো 24 দিন বাই 80 ইকুয়াল আমরা লিখতে পারি যে 36 জন লোক কত দিনে, 30 দিন বাই কাজ, ঠিক আছে। আচ্ছা 8 দিয়ে কাটলে 10 হবে এখানে, ঠিক আছে। আচ্ছা 12 দিয়ে কাটলে 3 বারং 36, 12 দুগুণ 24, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম এখানে আমরা 15কে, যাই হোক 15কে, তো 3 পূরণ 45 আর 10 হলো 450, ঠিক আছে। তো এক্স ইকুয়াল আমাদের 450, কি আমাদের আসলো 450 হেক্টর আমাদের জমি চাষ করতে পারবে, ঠিক আছে। তো 450 আমাদের কিন্তু ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 14 নম্বর প্রশ্ন। এখানে বলেছি যে 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, 21 দিনে কাজটি একটি কাজ সম্পন্ন, মানে কাজটি করতে পারে, ঠিক আছে। আচ্ছা 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা কাজ করতে পারলে, মানে করলে 60 দিনে ওই কাজ করতে পারবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের জনসংখ্যা 20 আছে, জনসংখ্যা ইন্টু সময়বাহী কাজ, মানে সংখ্যা ইন্টু সময়বাহী কাজ ইকুয়াল সংখ্যা ইন্টু সময়বাহী কাজ, এই ফর্মুলা তোমাদের কিন্তু হবে আর কি, ঠিক আছে। তো সংখ্যা আমাদের 20 আছে, সময় আমাদের 8, বাট এখানে 21 দিন আছে, সেটাও কিন্তু আমাদের সময়ের মধ্যে পড়ে, ভাই একটি কাজ 1 হবে ইকুয়াল সংখ্যা আমাদের 48 আছে, প্রতিদিন কত ঘন্টা,
তো ঘন্টা তো আমাদের নেই। আচ্ছা 7 দিন আছে, বাই হচ্ছে কত, ওই একটি কাজে, ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে 21কে কাটলে 3, ঠিক আছে। তো 8 দিয়ে 48কে কাটলে 6 48, 3 দিয়ে 6কে কাটলে 2, 2 দিয়ে 10 20কে কাটলে 10, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমাদের আসলো 10 ঘন্টা, প্রতিদিনে 10 ঘন্টা করে কাজ করবে। সি নম্বর উত্তর আমাদের সঠিক উত্তর হবে। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি ঘড়িতে 3টার সময়, ঠিক আছে, 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। 9টার সময় 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তো আমাদের যে ফর্মুলাটা সেটা আমাদের আছে যে ঘন্টা মাইনাস 1/সেকেন্ড ইজুগাল ঘন্টা মাইনাস 1/সেকেন্ড, অর্থাৎ আওয়ার্স মাইনাস 1/সেকেন্ড ইজুগাল আওয়ার্স মাইনাস 1/সেকেন্ড, মানে ঘন্টা মাইনাস 1/সেকেন্ড ইজুগাল ঘন্টা মাইনাস 1/সেকেন্ড। তো 3টি ঘন্টা বলেছে, ঠিক আছে। তো 3 মাইনাস 1/3 সেকেন্ড 3 ইজুগাল 9টার ঘন্টা বলছে 9 মাইনাস 1/x, ঠিক আছে। তো আমাদের যে কার্যকলাপ সেটা হবে আমাদের 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে 3, আর এদিকে আমাদের 9 থেকে 1 বিয়োগ করলে 8, এখানে x, 2 দিয়ে কাটলাম 4 হবে, আমাদের বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে। তো x ইকুয়াল আমাদের কিন্তু 12, ঠিক আছে। 12 আমাদের ডি নম্বর অপশানের সঠিক উত্তর হবে। এরপর দেখানো 16 নম্বর প্রশ্ন। এখানে বলছি যে একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তো সেম আমাদের এই সামনের অঙ্কের মতোই হবে, ঠিক আছে। তো ঘন্টা মাইনাস 1/সেকেন্ড ইজুগাল ঘন্টা মাইনাস 1/সেকেন্ড। তো 5 ঘন্টা মাইনাস 1/সেকেন্ড হলো আমাদের 3 সেকেন্ড ইজুগাল 6 মাইনাস 1/সেকেন্ড এক্স ধরলাম, ঠিক আছে। তো 5 থেকে 1 বিয়োগ করলে 4, নিচে 3 থাকলো, আর এখানে 6 থেকে 1 বিয়োগ করলে 5, এখানে এক্স থাকলো, বজ্রগুণ হয়ে যাবে। তো যাই হোক আমরা এক্সটা ওইদিকে নিয়ে যাব, ঠিক আছে। তো নিচে আমাদের 4 চলে আসবে আর কি, ঠিক আছে। তো 3 আমাদের 15, অর্থাৎ এক্সের মান আমাদের 15/4 আসলো। তো এটাকে আমাদের সমস্ত ভাঙাতে হবে। সমস্ত যদি আমরা করি 3 4 12, 3 সমস্ত 2/4 আমাদের সঠিক উত্তর হবে। 3 4 12, আচ্ছা 12 3, আচ্ছা 3 সমস্ত 3/4 আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো দেখে নাও অনুপাত সমানুপাতের শেষ চ্যাপ্টারের শেষ অঙ্ক, ঠিক আছে, 17 নম্বর অঙ্ক দেখে নাও। 40 জন, ঠিক আছে, 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করে, কতজন লোক, ঠিক আছে, 2 দিনে 200 টাকা উপার্জন করবে আর কি, ঠিক আছে। তো সংখ্যা ইন্টু সময় বাই কাজ ইজুকাল সংখ্যা ইন্টু সময় বাই কাজ, এই ফর্মুলাই আমাদের হবে। তো সংখ্যা আমাদের 40 আছে, সময় আছে 8 দিন, যেটা আমাদের কাজ সেটা আমাদের 2000 টাকা ইজুকাল যে সংখ্যা আমাদের কিন্তু এক্স ওখানে কিন্তু আমাদের নেই, ঠিক আছে। আচ্ছা সময় কিন্তু আমাদের 2, নিচে কিন্তু 200 টাকা উপার্জন করে, এটা আমাদের কাজ, ঠিক আছে। 0 0 কাটা গেল, 200 200 কাটা গেল, 2 দিয়ে 8 4কে কাটলাম 2, 8 2 16, তো এক্স ইকুয়াল আমাদের কিন্তু 16 জন লাগবে, ডি নম্বর অপশন। তো থ্যাংক ইউ, এই পর্যন্ত থাকলো। তো আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি তোমরা দেখো বন্ধুরা, অঙ্ক করতে গেলে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, পড়তে হবে, চেষ্টা করতে হবে এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস দিতে পারো, রিভিশন দিতে পারো বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, প্রতি রোববার করে সন্ধ্যা 7টার দিকে তোমাদের কিন্তু লং মানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ঠিক আছে। একটা চ্যাপ্টারে যতগুলি তোমাদের কোশ্চেন হোক না কেন সেগুলি আমি চেষ্টা করব তোমাদের সলভ করার দেওয়ার আর কি, ঠিক আছে। যাই হোক এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলি, এই পর্যন্ত থাকলো অঙ্কগুলি, ঠিক আছে। তো ধন্যবাদ।